পৃথিবীর বুকে মনে হয় বাংলাদেশই একটা দেশ, যে দেশে টিকটকে নাচন্যা ছাত্রীরা একজন শিক্ষক যারা মানুষ গড়ার কাণ্ডারি তাদের থেকে বেশি সম্মান পায়। কি ভুল কিছু বলছি? আপনারা বিবেচনা করে দেখেন তো আমার কথাটা। আজকের দিনে আমি, আমনে অথবা আমরা যারাই ভালো ভালো পজিশনে আছি, গ্রাজুয়েট এবং ভালো শিক্ষায় শিক্ষিত, কাদের দ্বারা? আমাদের টিচারদের দ্বারা, শিক্ষকদের দ্বারা। অথচ যারা আমাদেরকে এতটুকু আসতে আমাদের পিছনে ছিল, যাদের মাধ্যমে আমরা আজকে জীবনে এই পর্যায়ে আছি, তারাই সবচেয়ে বেশি অবহেলিত। আমার পার্সোনালি মনে হয় পৃথিবীতে যদি সবচেয়ে বেশি সম্মানের যোগ্য কোনো পেশা থাকে সেটা হচ্ছে শিক্ষক। আর আমাদের দেশে সেই শিক্ষকরাই নাকি আন্দোলন করে তাদের দাবি আদায় করতে হয়। উল্টা দাবি আদায় দূরে থাক, সেখানে তাদের মার খেতে হয়, তাও কাদের হাতে? যাদেরকে তারা লেখাপড়া করাইয়া পুলিশ হওয়ার মতো যোগ্যতাতে আনছে, তারা তাদের গায়ে হাত তুলে। আমার কথা হইলো, শিক্ষকদের দাবি যদি অযৌক্তিক হয় তাদের সাথে বসেন, কথা বলেন, কিন্তু শিক্ষকদের গায়ে হাত তুলতে হবে কেন? এখন অনেকেই ভাবতে পারেন আমি টিকটকার নিয়ে কেন কথা বললাম। ভাই, টিকটকে একটু ঢুকে দেখেন, এক একজন টিকটকার যে বিলাসবহুল লাইফ লিড করে, আর আমাদের যে শিক্ষকরা যারা মানুষকে শিক্ষা দেয়, এ জাতির উন্নতিতে সবচেয়ে বেশি যদি কারো অবদান থাকে সেটা হচ্ছে শিক্ষকদের। এদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট কই থেকে আসলো? টিচাররা না থাকলে কি সম্ভব ছিল? তাইলে তাদের কেন আমাদের কাছে দাবি রাখতে হবে? কেন তাদের আন্দোলনে যেতে হবে? সুযোগ সুবিধা তো তাদের জন্য থাকা উচিত, তাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া উচিত। একটা শিক্ষিত জাতি গড়ার কারিগরদের যদি মার খাইতে হয়, তাদের আন্দোলন করতে হয় তাদের একটু ভালো থাকার জন্য, তাইলে এর চেয়ে লজ্জাজনক একটা দেশের জন্য আর কি হইতে পারে? শিক্ষকদের ব্যাপারে কারোই মাথা ব্যথা নাই, সবাই তো ব্যস্ত রিপন মিয়া আর তনির দ্বিতীয় সংজ্ঞা নিয়ে। যাই হোক, আমরা আশা করি আমাদের শিক্ষকরা তাদের ন্যায্য অধিকারটুকু দ্রুত পাবে। আমরা তাদের হাসি মুখটাই দেখতে চাই।